আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে বিষয়টা হলো কর্মসংস্থান ব্যাংকে আমরা কিভাবে মোবাইলে আবেদন করব। তো আবেদন শুরু করার জন্য আমরা ফোন দিয়ে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাব। তো গুগল ক্রোম ব্রাউজারে খোলার পর আমরা kb.teletalk.com.bd এই সাইটে প্রবেশ করব। তো যখনই আমরা এই সাইটে প্রবেশ করব, এরপরে আমরা এইরকম একটা পেজ দেখতে পাবো। তো আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই এখানে ক্লিক করব। তো এরপরে যে পেজটা আসবে সেখানে আমরা এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে আমরা সহকারী অফিসার এখানে সিলেক্ট করে দেব, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। এরপরে যে পেজটা আসবে সেই পেজে আমরা নো করে দেব, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করব। পরে আমাদের যে ফর্মটা আসবে, যারা ফর্মটা দেখতে পাচ্ছেন, তো প্রথমে আসে অ্যাপ্লিকেন্ট নেম। এখানে আপনার নাম বড় হাতের অক্ষরে সবগুলো দিয়ে দিবেন। তারপরে আবেদনকারীর নাম বাংলায়, এখানে আপনার বাংলায় বড় হাতের নাম, আপনার বাংলা ফুল নেম দিয়ে দিবেন সার্টিফিকেট অনুযায়ী। এরপরে বাবার নাম ইংরেজিতে বড় হাতের অক্ষরে, বাবার নাম বাংলায় বড় হাতের অক্ষরে, মাদার্স নেম মায়ের নাম ইংরেজিতে বড় হাতের অক্ষরে, তারপরে মায়ের নাম বাংলায় বড় হাতের অক্ষরে, তারপর ডেট অফ বার্থ এটা দিয়ে দিবেন। ন্যাশনালিটি বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা আছে। এরপরে রিলিজিয়ন, যার যে ধর্ম সেটা সিলেক্ট করে দিবেন। পরে জেন্ডার, যদি মেল হন তাহলে মেল দিবেন, যদি ফিমেল হন তাহলে ফিমেল দিয়ে দিবেন, আর থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার। এরপরে আছে ন্যাশনাল আইডি। তো যাদের ন্যাশনাল আইডি আছে তারা ন্যাশনাল আইডি সিলেক্ট করে ইয়েস করে দিবেন, দিয়ে এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিয়ে দিবেন। যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে আপনারা এখানে নো করে দিবেন, দিয়ে বার্থ সার্টিফিকেটে ইয়েস করে দিয়ে বার্থ সার্টিফিকেট বসাই দিবেন। তারপরে পাসপোর্ট আইডি থাকলে আছে, না থাকলে নো করে দিবেন। যদি আপনি ন্যাশনাল আইডি কার্ডটি করে থাকেন তাহলে আমি বলবো যে আপনার বার্থ সার্টিফিকেট নো করে দিয়ে শুধু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবেন। আর যদি তার ন্যাশনাল আইডি কার্ড না থাকে তাহলে বার্থ রেজিস্ট্রেশন যেটা আছে সেটা দিয়ে করে ফেলবেন। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল, যদি মেরিড হন তাহলে মেরিড লিখে দিবেন, আর এডু তার মধ্যে হবে। এবার মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বার এখানে বসাই দিবেন, তারপর কনফার্ম মোবাইল নাম্বার। তারপরে আসে ইমেল, আপনার ইমেল নাম্বার এখানে একটা বসিয়ে দেবেন। হচ্ছে গোটা চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, যাদের বাবা মুক্তিযোদ্ধা তাদের চাইল্ড অফ মার্টিড ফ্রিডম ফাইটার, ফিজিক্যাল চ্যালেঞ্জ, ইথিক্যাল মাইনর। তো আপনাদের যদি কোটা থাকে তাহলে কোটা সিলেক্ট করে দিয়ে দেবেন, যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল এখানে ক্লিক করে দেবেন। তারপরে আছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, এখানে আছে গভর্নমেন্ট এমপ্লয়ি। আপনি যদি সরকারি চাকরি করে থাকেন তাহলে এখানে প্রথম কার্ডটা সিলেক্ট করবেন, যদি না করেন, যদি কোনোটা না করেন তাহলে নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন। ঠিক আছে। এরপরে আছে আপনার ঠিকানা, এখানে প্রথমে আছে কেয়ার অফে এখানে আপনার বাবার নাম লিখে দেবেন। তারপর আছে গ্রামের নাম বসিয়ে দেবেন। তারপরে জেলা, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন। তারপরে উপজেলা, নিজ উপজেলা দিয়ে দিবেন। তারপরে পোস্ট অফিসটা দিয়ে দিবেন। পোস্ট কোড, এটা আপনার ভোটার আইডি কার্ডের পিছনে সুন্দর করে দেওয়া আছে। এটা হলো আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, এটা যদি একই হয় তাহলে আমরা এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আপনারা ক্লিক করে ওকে করে দিবেন। ঠিক আছে। এরপরে এসএসসি লেভেল, যদি এসএসসি পাস করে থাকেন তাহলে এসএসসি দিবেন, যদি দাখিল থেকে পাস করেন তাহলে দাখিল দিবেন। এসএসসি ভোকেশনাল, ও লেভেল, এসএসসি ইকুইভ্যালেন্ট অথবা দাখিল ভোকেশনাল, তো যা যেটা সেটা সিলেক্ট করে দিবেন। তারপর রোল নাম্বার, এসএসসি রোল নাম্বার দিয়ে দিবেন। তারপরে গ্রুপ, যদি বিজনেস থেকে পড়েন তাহলে বিজনেস, জেনারেল থেকে পড়লে জেনারেল, হিউম্যানিটিজ, সায়েন্স অ্যান্ড আদার্স, যা যেটা সিলেক্ট করে দিয়ে দিবেন। এরপরে এই পাশে আছে বোর্ড, কে কোন বোর্ডে পরীক্ষা দিয়েছেন সেটা সিলেক্ট করে দিবেন। এরপরে রেজাল্ট, যার যেটা রেজাল্ট
অবশ্যই এটা জিপিএ মধ্যে হয়, জিপিএ আউট অফ 5, যার যেটা পয়েন্ট এখানে বসিয়ে দিবেন। তারপর পাসিং ইয়ার, কোন সালে পাস করছেন সেটা বসিয়ে দিবেন। এরপরে আসে এইচএসসি, এইচএসসির এক্সাম সিলেক্ট করে দেবেন। যদি এইচএসসি দেন তাহলে এইচএসসি আলিম, বিজনেস ম্যানেজমেন্ট ডিপ্লোমা, এ লেভেল, এইচএসসি ইকুইভ্যালেন্ট ডিপ্লোমা, যা যেটা সেটা এখানে বসিয়ে দিবেন। তারপরে এইচএসসি রোল নাম্বার, এইচএসসি গ্রুপ বা সাবজেক্ট, যে যেটাতে পড়ছেন সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে বোর্ড, তারপরে রেজাল্ট, তারপর পাসিং ইয়ার বসিয়ে দেওয়ার পরে আপনারা আসবেন গ্র্যাজুয়েট বা ইকুইভ্যালেন্ট লেভেল। গ্র্যাজুয়েটে আপনার আছে এক্সাম, এখানে আছে বিএসসি ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার সায়েন্স, এমবিবিএস, অনার্স, ফার্স্ট ডিগ্রি কোর্স, ফাজিল, বিবিএ অ্যান্ড গ্র্যাজুয়েট। তারপর ইউনিভার্সিটি থেকে একটা নাম, যে নাম যেখান থেকে পড়ছেন সেটা সিলেক্ট করে দিবেন। তারপর পাসিং ইয়ার, সাবজেক্ট অফ ডিগ্রি, কোন সাবজেক্টে পড়েছেন সেটা সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে। তারপর রেজাল্ট, এটা সিজিপিএ 4 এর মধ্যে হয় সাধারণত, তো আপনারা এটা সিলেক্ট করে দিবেন, দিয়ে আপনার সিজিপিএটা বসিয়ে দিবেন। কোর্স ডিউরেশন, যদি আপনার কোর্সটা 3 বছর হয় তাহলে 3 বছর সিলেক্ট করবেন, যদি 4 বছরের কোর্স হয় তাহলে 4 বছর সিলেক্ট করবেন, আর যদি 5 বছরের কোর্স হয় তাহলে আপনারা 5 বছর সিলেক্ট করে দিবেন। এরপরে যদি আপনার মাস্টার্স পাস করে থাকেন তাহলে এগুলো ইফ অ্যাপ্লিকেবল করে দিয়ে আপনারা এগুলো বসে নেবেন, যদি না করে থাকেন তাহলে দরকার নেই। আর এটার দরকার নেই। তারপরে আপনার চলে যাবেন ভেরিফিকেশান কোড RCF95M, আমার ক্ষেত্রে এটা আসছে, আপনার ক্ষেত্রে যেটা আসবে তার তো না। আপনি আপনারটা যেটা আসবে সেটা ক্লিক করে এই জায়গাতে পূরণ করে দিবেন। দিয়ে আপনি এই যে I decided that the information provided above are correct, true and complete to the best of my knowledge and belief, and I would like to go to the next step. তো এইখানে আপনারা ক্লিক করে দিবেন, দিয়ে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। তো আমরা আমাদের ফর্মটা পূরণ করে নিই। আমরা আমাদের ফর্মটা পূরণ করে নিয়েছি। তো ফর্মটা পূরণ করার পরে নেক্সট পেজ যেটা আসবে সেখানে আপনার সম্পূর্ণ ডিটেলস আপনার উপরে দেখাবে। আমরা উপরেরটা পার্সোনাল জন্য দেখাতে পারছি না। তো এরপরে পেজে আপনাদের ফটো, আপনাদের নিজের যে ফটো আছে 300x300 পিক্সেলের ফটোটা লাগবে। আর লাগবে হলো সিগনেচারটা লাগবে 300x80 পিক্সেল। এটা আসলে কীভাবে করবেন, এটার জন্য আছে পিক রিসাইজ নামে একটা সাইটে চলে যাবেন, সেখান থেকে আপনি আপনার ফটোটাকে 300x300 পিক্সেল করে নিতে পারবেন। তো আমরা আমাদের ফটোটা আপলোড করে নিই। তো আমাদের ফটোটা আপলোড করা শেষ। এরপরে আমরা আই ডিসাইডেড দ্যাট ইনফরমেশন প্রোভাইড দ্যাট, এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দেবো, দিয়ে আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে যে পেজটি আসবে সেই পেজে আপনার সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া থাকবে। তো ডিটেলসটা আপনি ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড করা হয়ে গেলে আপনার পেমেন্ট করা লাগবে টেলিটক সিম দিয়ে। সিম দিয়ে মেসেজ করার জন্য আপনি চলে যাবেন মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন 16222। এই নাম্বারে আপনি KB লিখে যে আপনার যে ইউজার আইডিটা দিয়েছে সেই ইউজার আইডিটা সাবমিট করে দিবেন। এরপরে আপনারা যে ফিরতি মেসেজটা আসবে সেই মেসেজটাতে আপনারা রিপ্লাই দিবেন KB স্পেস ইয়েস স্পেস আপনি যে টেলিটক সিমের যে পিনটা পেয়েছেন সেই পিনটা বসিয়ে দেবেন, এবং এটার জন্য আপনার চার্জ কাটবে 112 টাকা উপরে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।